বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন বলেন وقال رسول الله صلى الله عليه وسلم ألا إن الدنيا ملعونة وملعون ما فيها إلا ذكر الله وما والاه عالم أو متعلم বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন বলেন ও উম্মতেরা দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি মানুষ হলো এরা যেমন বলেছেন আলা ইন্নাদ দুনিয়া মালাউনাতুন ওয়া মালাউনুন মা ফিহা ইল্লা যিকরুল্লাহি ওয়া মা ওয়ালাহু আলিমুন আও মুতাআল্লিম দুনিয়ার মধ্যে শুধু আলেম এবং মুতাআল্লিম ছাড়া অর্থাৎ কোরআনের শিক্ষক এবং কোরআনের ছাত্র এরা ছাড়া দুনিয়ার মধ্যে যা কিছু আছে যেমন ধন সম্পদকারী বাড়ি নারী সব কিছুর উপর আল্লাহ নবীর অভিশপ্ত করেছেন। আলেম এবং মুতাআল্লিম ছাড়া এরা দূরে, এরা ব্যতীত এবং এদের সাথে যারা সম্পর্ক রাখে, এদের সাথে যারা তাল্লুক রাখে, এদেরকে যারা মুহাব্বত করে অর্থাৎ কোরআনকে যারা মুহাব্বত করে, কোরআনের হাফেজ, কোরআনের সাথে যারা জড়িত তাদেরকে মুহাব্বত করে, তারা ব্যতীত দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর উপর আল্লাহর নবী অভিশপ্ত করেছেন। ঠিক কিনা? আল্লাহর নবী অভিশপ্ত করেছেন। এই জন্য আমরা দুনিয়ার মধ্যে কোরআনের হাফেজ হওয়ার জন্য চেষ্টা করব, কোরআনের মানুষ হওয়ার জন্য চেষ্টা করব, কোরআনের সাথে যারা সম্পর্ক রাখে তাদের সাথে সম্পর্ক রাখার জন্য চেষ্টা করব, তাদের সাথে চলাফেরা করব, তাদের কথাবার্তা শুনব এবং তারা যেভাবে আমাদেরকে বলে চলাফেরা করার জন্য আমরা সেইভাবে চলাফেরা করব এবং আমাদের জীবনটা হবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী। আমাদের বিশ্বনবী, আমাদের নবী হন বিশ্বনবী, আমাদের নবী হন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমাদের নবী হলেন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, পুরো জাহানের জন্য রহমত, পুরো পৃথিবীর জন্য রহমত। শুধু বাংলাদেশের জন্য রহমত নয়, শুধু সৌদি আরবের জন্য রহমত নয়, শুধু ফিলিস্তিনদের জন্য রহমত নয়, শুধু ইন্ডিয়ার জন্য, ভারতের জন্য রহমত নয়। আমার নবী হলে পুরা জাহানের জন্য রহমত, পুরা পৃথিবীর জন্য রহমত। রহমত কিনা? আমাদের প্রিয় নবী পুরা জাহানের রহমত কিনা? রহমত। এই জন্য বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আমাদেরকে যেভাবে যে আদর্শ অনুযায়ী, যে পদ্ধতি অনুযায়ী আমাদেরকে জীবন যাপন করার জন্য বলেছেন, এইভাবে আমরা জীবন যাপন করব এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সুন্নাত আছে, যত আদর্শ, এই আদর্শ অনুযায়ী আমাদের জীবন যাপনকে গঠন করব। আমাদের সমাজকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী চলাবো। আমাদের রাষ্ট্রীয় সমাজ এবং আমাদের সমাজ, আমাদের মহল্লা, আমাদের ইউনিয়ন, আমাদের গ্রামের মধ্যে সব কিছু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী চলাতে হবে। এখন তো আমরা মুসলমানের ছেলে, আমরা মুসলমানের ছেলে হয়ে আজকে কাটিং দিতেছি মেসির কাটিং, আজকে কাটিং দিতেছি নেইমারের কাটিং, কিন্তু এরা হল ইহুদি খ্রিস্টান। এদের দেশের মধ্যে প্রকাশ্যভাবে আজান দিতে পারে না, প্রকাশ্যভাবে আল্লাহর নামটা এলান করতে পারে না। এরা কত বড় জালেম, কত বড় জালেম, কত বড় ইহুদি খ্রিস্টানরা এই এত বড় জালেম যে দেশের মধ্যে প্রকাশ্যভাবে আজান দেওয়া নিষেধ, সেই দেশের মানুষদেরকে আমরা কি করি? সেই দেশের মানুষদেরকে আমরা মুহাব্বত করি। কি করি? মুহাব্বত করি। আমরা